শান্ত এক গ্রামের নাম মিডোব্রুক, চারদিকে সবুজ মাঠ, ঢেউ খেলানো পাহাড় আর সোনালি ধানের ক্ষেত। সেখানেই বাস করতেন একজন বৃদ্ধ, নাম এলিয়েট। সবাই তাকে চিনলেও সত্যিকারের কেমন মানুষ তিনি কেউ জানত না। প্রতিদিন সকালে তিনি লেকের ধারে একটি বেঞ্চে বসতেন, হাঁসদের খাবার দিতেন আর নিঃশব্দে জগৎটাকে দেখতেন। একদিন শরতের বিকেলে একটি ছোট্ট মেয়ে এলিয়েটের পাশে এসে বসে। তার নাম লীলা। কোঁকড়ানো চুল, কৌতূহলী চোখ আর হাতে একটি স্কেচবুক। চুপচাপ বসে সে হাঁসদের আঁকতে থাকে। এলিয়েট হালকা হেসে বললেন, এরা সব সময় জানে কখন খাবার পাবে। লীলা মাথা নেড়ে বলল, আমি এদের ভালোবাসি, কারণ এরা প্রশ্ন করে না। সেখান থেকেই শুরু। প্রতিদিন স্কুল শেষে লীলা লেকের ধারে আসত। খুব বেশি কথা বলতো না, এলিয়েটও জোর করতেন না। শুধু একসাথে বসে থাকত। মাঝে মাঝে এলিয়েট কিছু গল্প বলতেন, গাছ, পাখি, পুরনো দিনের কথা। আর লীলা দেখাতো তার আঁকা, কখনো হাঁস, কখনো গাছ, কখনো এলিয়েট নিজেকেও। একদিন লীলা জিজ্ঞাসা করল, আপনি প্রতিদিন এখানে আসেন কেন? এলিয়েট তাকিয়ে থাকলেন জলে। অনেক বছর আগে আমি এখানে আসতাম একজনকে নিয়ে। আমরা এভাবেই বসে থাকতাম। কোনো কথা হতো না, তবুও মন ভরে যেত। সে মারা যাওয়ার পর নিঃশব্দতা থেকে গেছে, কিন্তু ব্যথাটা একটু একটু করে কমেছে। লীলা চুপ করে রইল। তারপর বলল, আমার মা বলে আমি খুব চুপচাপ, কিন্তু এখানে এসে মনে হয় না চুপ থাকা ভুল কিছু। ভালোবাসা ঠিক তেমন, এলিয়েট শান্ত গলায় বললেন। সবার ভালোবাসা এক রকম হয় না। কারোটা আনন্দে ভরা, কারোটা একেবারে চুপচাপ আর ধৈর্যশীল, যেমনটা আমাদের। সময় কেটে গেল। গ্রামের মানুষ লক্ষ্য করল এই অদ্ভুত বন্ধুত্বকে। কেউ ফিসফিস করল, কেউ হাসল, কিন্তু লীলা আর এলিয়েট কাউকে পাত্তা দিল না। তাদের বন্ধন ছিল সহজ, শব্দহীন, তবুও গভীর। তারপর একদিন লীলা আর এলো না। এক সপ্তাহ কেটে গেল। একদিন এলিয়েট একটি চিঠি পেলেন, শিশুসুলভ হাতে লেখা। প্রিয় এলিয়েট, আমাকে মায়ের সঙ্গে শহরে চলে যেতে হয়েছে। মা নতুন কাজ পেয়েছে। হাঁসদের মিস করি, আপনাকেও মিস করি। আপনি আমার বন্ধু ছিলেন। আমি একা মনে করি না এখন আর। আমার মনে হয় এটাও ভালোবাসা ছিল, ভিন্নরকম ভালোবাসা, ভালোবাসা সহ। লীলা। এলিয়েট চিঠিটা বুকে চেপে ধরলেন। চোখে জল, তবু মুখে শান্ত হাসি। ভালোবাসা সবসময় প্রেম নয়, কখনো কখনো সেটা একজন শিশুর সঙ্গে গড়ে ওঠা এক নিঃশব্দ সখ্যতা। একদিনও আর এলিয়েট একা ছিলেন না। লেকের ধারে বসে মনে করতেন সেই ছোট্ট মেয়েটিকে, যে শিখিয়েছিল ভালোবাসা সবসময় এক রকম নয়, এটাও এক ধরনের ভালোবাসা।